পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি নুন আর লবণ আর হলুদ মাখিয়ে। এরপরে পটলগুলো আমি উল্টে নেব এক এক করে। বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এদিকে পটলগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তার সাথে সর্ষে গুঁড়ো যথারীতি যেমনভাবে ভিজিয়ে রাখি, সেই সর্ষে গুঁড়োর পাউডারটা ভিজিয়ে রেখেছি। কড়াইয়ে অনেকটা তেল আছে, তাই অল্প তেল আমি একটু কমিয়ে নেব, এতটা তেল দেব না। দেখুন বন্ধুরা, তেলটা একদম কমিয়ে নিয়েছি। এরপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তার সাথে দেব কালো জিরে, ফোড়নে দিলাম কালো জিরে। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম, ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এটা একটু নেড়ে নেব। এরপর যেটা দেব সেটা হচ্ছে এই যে সর্ষে গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, একদম জলটা কমে গেছে। দাঁড়ান, এবারে বুঝতে পারবেন একদম জলটা কমে গেছে, মাখা মাখা হয়ে গেছে একদম। আমার পটলের ঝাল রেডি। আমরা তো বেগুনের ঝাল, ঢ্যাঁড়স সর্ষে, বেগুন সর্ষে এগুলো খেয়েই থাকি, কিন্তু সবসময় ওই পটলের আদা রসুন বাটা, পেঁয়াজ আদা রসুন বাটা বা পেঁয়াজ দিয়ে বা জিরে আদা বাটা দিয়ে তো খাই। আজকে একটু নতুনত্ব করলাম। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু যে রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।